আপনারা দেখেছেন এখনো কোন ব্যক্তি ফরিদউদ্দিন মাসউদের পক্ষ নিচ্ছে, আবার কোন ব্যক্তি বাইতুল মুকাররমের মসজিদ দখল করার চেষ্টা করছে। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে সরকার পরিবর্তনের সাথে সাথে জাতীয় মসজিদের খতিবও পালাতে হয়। কিন্তু এমন দুর্ভাগ্য এই জাতির জাতীয় মসজিদের খতিবকে শেখ হাসিনার মতো নাস্তিকদের পা চাটা গোলামি করে তাকেও পালাতে হয়েছে। ভাইয়েরা আমার, এগুলো সবই আবার নতুন করে চক্রান্তের নীল নকশা হচ্ছে। যদি ঐক্যবদ্ধ না থাকা যায়, এর মধ্যে দালাল তৈরি করে ফেলবে, তখন দেখবেন আগের বারে তো আমাদেরকে জেলখানায় দিয়েছিল, এইবার আর জেলখানায় দিবে না, এইবার ক্রস ফায়ার দিয়ে সব কবরে পাঠিয়ে দিবে। তাদেরকে আমরা ভয় পাবো? কোরআন বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি মনে করেছো এমনিতেই জান্নাতে ঢুকে পড়বে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, এখনো তোমাদের কাছে পৌঁছে নাই ওই সমস্ত বালা মুসিবত বিপদ আপদ যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু, কঠিন দুর্ভিক্ষ, বিপদ আপদ মুসিবত, দুশমনদের ঝড় তুফানের মতো আক্রমণ, এমনকি স্বয়ং রাসূল বলতে বাধ্য হয়েছিলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কবে আসবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন কাবার সামনে, সাহাবায়ে কেরাম গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাদউল্লাহ লানা, আপনি একটু আমাদের জন্য দোয়া করবেন না, আমরা তো শেষ হয়ে যাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন, বসে পড়লেন, চাদরটা সরালেন, বললেন, দেখো তোমাদের আগে যারা অতিক্রম করেছে তাদের এক একজনকে হাঁটু পর্যন্ত মাটিতে গাড়া হয়েছিল। সুম্মা ইউতা বিল মিনশার, অতঃপর তাদের মাথার উপরে করাত রাখা হয়েছিল, এরপরে মাথার থেকে পা পর্যন্ত তাদেরকে করাত দিয়ে চিরে দু টুকরা করা হয়েছিল, কিন্তু তারপরেও তাদেরকে ঈমানের থেকে এক চুল পর্যন্ত সরাতে পারে নাই। তোমরা এত সকালে এরকম ভাবে ব্যস্ত হয়ে গেলে, আমাদেরও মনে রাখতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গেলে আমাদেরকেও সে কারাবন্দী হতে হবে, চরম নির্যাতন করা হবে। আমাকে 7 মাস পর্যন্ত মোটা বেড়ি পরিয়ে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে এরপরে 7 মাস রাখা হয়েছে একাধারে। এরপরে কোর্টে কেমনে উঠানো হতো আপনারা দেখেছেন, পায়ে বেড়ি, হাতে হ্যান্ডকাপ, শরীরে কি জানি বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট, এই সব লাগিয়ে তারপরে সামনে পাশে পুলিশ। এমন মনে হয় বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ জঙ্গিকে আনা হয়েছে। এটা কেন? ভালো করে মনে রাখবেন, এটা এখানেই শেষ না, কাফের মুশরিকদের চক্রান্ত আছে। ইসলামকে ঠেকাতে হলে আলেমদেরকে বিতর্কিত করতে হবে, জঙ্গি বানাতে হবে, অথবা নারীবাদী বানাতে হবে। তারই অংশ হিসাবে মামুনুল হক সাহেবকে স্ত্রীকে সেভাবে কেলেঙ্কারিতে ফাঁসানো হলো, স্ত্রীকে দিয়ে। এমনি ভাবে হেফাজতের নেতাদেরকে দুর্নীতি দিয়ে ভয় দেখানো হচ্ছিল। এমনকি যেই সব লোকেরা ওদের পা চাটা গোলামি করেছে তাদের ব্যাপারেও চক্রান্ত আছে। কারণ দুশ্মন দেখে না, মারনেওয়ালা দেখতা নেহি মরনেওয়ালা কোন হয়। আমি জেলে দীর্ঘদিন থাকার কারণে বাংলাদেশের ইসলামী দলের সব নেতাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, কিছু মেহমানদারি করার সুযোগ পেয়েছি। প্রথম যখন প্রবেশ করলাম
তখন পেলাম নিজামী সাহেবকে, আমিরে জামাত নিজামী সাহেবকে, সেক্রেটারি মুজাহিদ সাহেবকে, একসাথে গাড়িতে গেছি এবং সবচেয়ে দুর্ধর্ষ ভয়ঙ্কর 8 ছেলে ছিলাম। নিজামী সাহেব ছিলেন আমার নির্জন বাসের যে বিল্ডিং তার 3 তলার উপরে। এরপরে এটিএম আজহারউদ্দিন সাহেব আর এক সেক্রেটারি, আমার সঙ্গে খুবই সুসম্পর্ক ছিল। গোলাম পরওয়ার সাহেবকে পেয়েছি, হেফাজতের বন্ধু বান্ধব সবাইকে পেয়েছি, কয়জনের নাম বলবো। এরকম ভাবে মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইসলামের নামে যে কেউ বলেছে, খেলাফত মজলিস বলেন, ছাত্র মজলিস বলেন, খেলাফত আন্দোলন, এমনি ভাবে হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, শিবির বলেন, হিজবুত তাহরীর বলেন, সব ধরনের মানুষকে দুশমনরা আমাদের একই এলাকায় বন্দী করে দিয়েছে। আমরা বুঝতে পেরেছি আমাদের মধ্যে যতই ভেদাভেদ থাকুক, দুশমন আমাদেরকে ভিন্ন কোনো পরিচয় জানে না। দুশমন আমাদেরকে জানে একটাই পরিচয়, এরা ইসলামের সৈনিক। সুতরাং বুঝতে হবে, আজকে ওলামায়ে কেরামদেরকে বলবো, নিজেদের মধ্যে সামান্য ভেদাভেদ থাকলে থাকুক, ইখতিলাফ থাকবে, সাহাবায়ে কেরামদের মধ্যেও ছিল। সেইগুলোর সুযোগ নিয়ে যদি কোনো বাতিল আসতে চায়, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, আমি আপনাদেরকে শোনাচ্ছি সেই আমাদের সালাফ আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী। আপনারা জানেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধ ছিল, যুদ্ধ পর্যন্ত গড়িয়েছে। আমির মুআবিয়ার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের যখন যুদ্ধ হচ্ছিল, সেই সময় রোমের সম্রাট আলীর কাছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে পত্র লিখলো। ভালো করে শুনুন, রোমের সম্রাট পত্রে উল্লেখ করছে, আমির মুআবিয়া, আমরা জানতে পেরেছি তোমার আমির তোমার সঙ্গে বিরোধ করে, তোমার পাওনা থেকে তোমাকে বঞ্চিত করেছে। তুমি যদি আমাদের সাহায্য নাও, তাহলে রোম সম্রাট পূর্ণ শক্তি দিয়ে তোমাকে সাহায্য করবে। আমির মুআবিয়া কি উত্তর দিয়েছিলেন? তিনি কি গণজাগরণের মঞ্চে গিয়ে উঠেছিলেন? ঘাতক দালালদের মঞ্চে গিয়ে উঠেছিলেন? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন ভালো করে শুনুন। তিনি পত্র লিখলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুকুর, ওহে রোমের কুত্তা, আমার সঙ্গে আমার আমিরের বিরোধ চলছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম খেলাফতের দিকে একটা পা বাড়াও, জেনে রাখবি আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যে লোকটা জীবন দেবে সে হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমাদেরকেও বলতে হবে, এদেশের জামাত ইসলাম বলেন, কওমি আন্দোলন বলেন, আলিয়া বলেন, এমনকি সুন্নি জামাত বলেন, আহলে হাদিস বলেন, পরস্পরে বিরোধ থাকতেই পারে, কিন্তু ইসলামের কারণে যদি কারো উপরে আক্রমণ আসে, আমাদেরকেও সে আমির মুআবিয়ার মতো বলতে হবে যে আমাদের মধ্যে যতই বিরোধ থাকুক, তাদের পক্ষে জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। ভাইয়েরা আমার, আজকে আমাদের মনে রাখতে হবে, দুশমনদের চক্রান্ত লেগে আছে। এই চক্রান্তের মোকাবেলা করতে গিয়ে আমাদের পরীক্ষা দিতেই হবে। আপনারা যদি সেই পরীক্ষায় পাশ করতে পারেন, বাধা আসবে। কবি ইকবাল বলেছেন, তন্দিয়ে বাদে মুখালিফ সে না ঘবরায়ে ওকাব, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। ও মুসলিম যুবকেরা, তোমরা হচ্ছ সেই ঊর্ধ্ব গগনের বাজ পাখির মতো, যে বাজ পাখি ঝড়ো হাওয়া দেখলে ভয় পাওয়ার পরিবর্তে আরো আকাশে উঠতে থাকে, বাতাসের তালে তালে সে নাচতে থাকে। ঠিক তেমনি ভাবে
তোমাদের বিরুদ্ধে দুশমন যত বাধার সৃষ্টি করবে, যত অত্যাচার করবে, তোমরা ঈমানি শক্তি নিয়ে তত সামনে বাড়তে থাকবে। তার প্রমাণ রেখেছিল আজকের সমাজের কচি কচি ছাত্ররা, মাদ্রাসার ছেলে, স্কুলের ছেলেরা যখন তাদের বুকে গুলি করা হচ্ছে, অন্যরা পালিয়ে না গিয়ে সামনে বেড়ে যাচ্ছে। হাসিনার গুন্ডারা বুঝতে পারলো এইবার আর রক্ষা নেই, একটা গুলি করলে একটা মরে, বাকি 10টা এগিয়ে আছে, এদের মোকাবেলা করব কি করে? বোঝা গেল যদি মৃত্যুকে তোমরা জয় করতে পারো, তোমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। सो चाहे कफील अब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे। इज्जत से जीना है तो जी लेंगे या जामे शहादत पी लेंगे। মনে রাখতে হবে আজকে আমাদের সামনে অনেক সমস্যা। আমাদেরকে এই সুযোগে দুশমনরা অনেক উস্কানি দিবে। আমি আপনাদেরকে বলছি, খবরদার, কুফফারদের ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। এক্ষেত্রে আমি আপনাদেরকে পরিষ্কার বলি, পরিষ্কার মনে রাখতে হবে, আল্লাহর নবী যখন মক্কায় ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু বকর, ওমর, ওসমান, হামজার মতো লোক আল্লাহর নবীর সঙ্গে আছে। তিনি ইচ্ছে করলে ওই সময় মক্কার খানায় কাবা এবং তার আশপাশে 360টা মূর্তি ছিল, অনেকগুলো ভাঙতে পারতেন না? অনেকগুলো ভাঙতে পারতেন কিনা? কিন্তু কেন ভাঙেন নাই? ভালো করে বুঝুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ কায়েম করেছেন। ওই সময় যদি তিনি 10টা মূর্তি ভাঙেন, পরের দিন আবার তারা আরো সুন্দর করে পাথর দিয়ে তৈরি করবে, এতে কোনো লাভ নেই। বরং তার চেয়ে এই মূর্তি না ভেঙে মানুষের মূর্তির পেট থেকে, মানুষের অন্তর থেকে মূর্তি ভাঙতে পারলে ওই মানুষেরা নিজেরাই মূর্তি ভেঙে ফেলবে। এই কর্মসূচি নিয়ে আল্লাহর নবী এগিয়ে গেলেন, তাওহীদের দাওয়াত দিলেন। এক পর্যায়ে যেই মানুষগুলো মূর্তি তৈরি করত, সেই মানুষগুলো নিজের হাতে মূর্তি ভেঙে দিল। আপনারা দেখেন নাই? এই জাতির সামনে উদাহরণ রয়েছে। এই জাতীয় যারা মূর্তি তৈরি করেছিল, শেখ মুজিবের নাম নিতে নিতে শেখ হাসিনা এমন ঘৃণা তৈরি করেছে, তার বাপের বড় বড় মূর্তিগুলো ট্রেনে নয়, ক্রেন দিয়ে টেনে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। আমরাও চাই এই মুহূর্তে 2-1টা মূর্তি ভেঙে নয়, 2-1টা মাজার ভেঙে নয়, পরিষ্কার বুঝুন। এখন আমাদের সময় আছে তাওহীদের দাওয়াত দিয়ে, কোরআনের বিধান প্রতিষ্ঠা করে, মানুষের মধ্যে তাওহীদের চেতনা তৈরি করে দিয়ে এমন এক সমাজ গড়ব যেখানে যারা মূর্তি তৈরি করেছে, মাজার তৈরি করেছে, ওরা নিজের হাতে মাজার ভেঙে দেবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা পরিষ্কার বুঝতে হবে, কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। আপনাদেরকে ভাবতে হবে, জসিমউদ্দিন রহমানী জেল থেকে দুর্বল হয়ে আসে নাই। দুর্বল হয়ে আসলে অনেক আগেই আসা যেত। বাংলাদেশ সরকারের সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান, ডিজিএফআই প্রধান 2 ঘন্টা পর্যন্ত রহমানীর সঙ্গে জেলখানার ভিতরে বসে আলোচনা করেছে, কিন্তু রহমানী আপোষ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন রহমানীকে মাথা নত করে বের করবে না, কারণ তিনি জেলে গেছেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য। কার জন্য? আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আমার মনে পড়ে, আমাকে নির্জন বাসে রাখা হলো, একটা বলকে একা, কোনো মানুষজন আশপাশে নেই। কয়েকদিন পরে দেখলাম যে তারেক জিয়া সাহেবের একজন পিএস মিয়া নুরুদ্দিন অপু সাহেবকে আর এক বলকে দেওয়া হলো। দেখা যায় এই একজন মানুষ দেখতে পেলাম, মাঝে মধ্যে দূর থেকে কথা হয়। একদিন তিনি বললেন, রহমানী সাহেব,
আপনি কেন জেলে এসেছেন? আপনি কেন জেলে আসলেন? আমি বললাম যে আপনিই বলুন। তিনি বললেন, ভাবটা এমন, খেয়াল করুন, আপনি এসেছেন আল্লাহর জন্য। আমার মনটা ভরে গেল। ওই দিন থেকে তার এই কথার প্রভাব আমার অন্তরে এমন ভাবে পড়েছে, এ আল্লাহ, একজন লোক সাক্ষী দিয়েছে আমি তোমার এবং তোমার রাসূলের পক্ষে কথা বলে আজকে কারাবন্দী হয়েছি। আমি যত বছর জেলে থাকবো এই চেতনা নিয়ে থাকতে পারি যেন কোনো বাতিলের সামনে মাথা নত করতে না হয় যেন। এবারে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, এবারে বলুন আপনি কেন আসলেন জেলে? তো তিনি বললেন যে আমি আসছি তারেক জিয়ার জন্য। আমি বললাম তাই যদি হয়, অপু ভাই এখন বের হয়ে আসছে, আপনারা দেখা করে জিজ্ঞেস করেন। আমরা দীর্ঘদিন ওই দুই ব্লকে দুই অসহায় মানুষ ছিলাম, কোনো লোকজন নাই, দুইজন লোক দুই ব্লকে একেবারে সম্পূর্ণ একা। একটা মানুষ থাকলে তো কথা বলা যায়, কথা বলারও সুবিধা হয় নাই। আপনাদেরকে বলি, আমার জন্য প্রথমে 3টা বিল্ডিং খালি করা হয়েছিল, 3 বিল্ডিং, পিছনে বিল্ডিং খালি, সামনের বিল্ডিং খালি, মাঝখানে আমি একা, যেন কোনো দিকে মানুষ দেখাও না যায়, কথা বলা না যায়। আর যদি কোনো মানুষ কথা বলতে না পারে পাগল হয়ে যায়, আমাকে পাগল বানাবার চক্রান্ত করা হয়েছিল। কিন্তু আমি চিন্তা করলাম, আল কোরআন কালামুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ জেলের থেকে বলেছিলেন, আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ এই ঘোষণা জেল থেকে বলেছিলেন। আমার মনে পড়লো আমার সেই উসওয়া, আমার ইমাম, ইমাম আহলিস সুন্নাহ, ইমাম আহলিস সুন্নাহ, ইমামুল মুজাহিদিন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহর কথা, আল কোরআন কালামুল্লাহ। আমি পেয়ে গেছি কথা বলার লোক। কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আমি যদি কোরআন পড়ি, কোনো মানুষের সঙ্গে নয়, সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা হবে। আমি কোরআন পড়তে শুরু করে দিলাম। তাহদিসে নিয়ামতের জন্য বলতে হয়, আমি বাইরে হাফেজ ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আবেগকে, আমার এই ঈমানকে এত মূল্যায়ন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নগণ্য বান্দাকে পুরা কোরআন হেফজ করার তৌফিক দিয়েছে। ভাইয়েরা, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই, আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন আপনি কি করবেন, মাওকিফ বলে ওলামায়ে কেরামদের বলছি, একটু সময় নিতে হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের জানি, কিন্তু আমি তো 11 বছর কষ্ট করেছি। এদেশে ওলামায়ে কেরাম সবাই কষ্ট করেছেন। এই জন্য শুনুন, মাওকিফ কাকে বলে? আজকে সিদ্ধান্তের মাওকিফ, অর্থাৎ সিদ্ধান্তকর মুহূর্তে অটল থাকা। এর আমি একটা নজির দেখাচ্ছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। আবু জাহেল সবসময় বুঝাতো যে দেখো তুমি যার সঙ্গে চলো সে একটা পাগল, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর নবী যখন মেরাজ থেকে এলেন, মেরাজ থেকে যখন এলেন, আবু জাহেলের সঙ্গে সাক্ষাৎ হলো। আবু জাহেল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে কি নতুন কোনো খবর আছে? আল্লাহর নবী বললেন, আছে। এই রাতে আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছি, আল্লাহর সঙ্গে কথা বলে ফিরে এসেছি। আবু জাহেল অট্ট হাসি হাসলো, পাগলের কথা পাইছে এইবার, এইবার পাগলামি প্রমাণ করা যাবে। বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি এই কথা আমাকেই বলবে নাকি অন্য কাউকে বলবা? বললো, না, সবাই কি বলবো। তাহলে একটু বসো, আমি আসতেছি। সোজা চলে গেছে আবু বকরের বাড়িতে। বলছে, আবু বকর। বলে, কি বাবার, এত সকালে কেন? বলে, আরে শোনো, মজার খবর আছে। তুমি যার সঙ্গে চলো, এতদিন বলতাম সে একটা পাগল, তুমি বিশ্বাস করো না, আজকে প্রমাণ নিয়ে এসেছি। বলে, কি প্রমাণ? সে বলে, আজকে রাত্রে এখান থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সিদরাতুল মুনতাহা চলে গেছে, আল্লাহর সঙ্গে 14 দফা আলোচনা করে আবার ফিরে এসেছে। আসমানেরটা বাদ দিলাম, জমিনেরটা কি বিশ্বাস করা যায়? খেয়াল করুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নবী কি সত্যি বলেছেন? আবু জাহেল মনে করলো এবার ওষুধ কাজে লেগেছে।
বলে হ্যাঁ বলেছে, তোমার কাছেও বলবে, তাকে বসিয়ে রেখেছি। আবু বকর বলছেন, আমার নবী যদি বলে থাকে তিনি এই রাতে এখান থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে আল্লাহর সঙ্গে আলোচনা করেছেন, আমি আবু বকর স্বীকৃতি দিচ্ছি, সাক্ষী দিচ্ছি, আল্লাহর রাসূল সত্যিই বলেছেন। মাওকিফ, সিদ্ধান্ত, এক নাম্বার ঘটনা। দুই নাম্বার, আল্লাহর নবী যখন মক্কাতে এসেছিলেন, ওমরা করার জন্য স্বপ্ন দেখেছিলেন, 1400 সাহাবী নিয়ে আসলেন, কিন্তু স্বপ্নটা এই বছরই বাস্তবায়ন হবে তা তো ছিল না। মক্কার কাফেররা বাধা দিল, এইবার ওমরা করতে পারবেন না, ফিরে যেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শর্ত দেওয়া হলো, এইবার ফিরে যেতে হবে, ওমরা করতে পারবেন না, আগামী বছর আসবেন, 3 দিন থাকতে পারবেন, তারপরে চলে যাবেন, তরবারি ছাড়া কোনো অস্ত্র আনতে পারবেন না। এরপরে সবচেয়ে জঘন্য শর্ত হচ্ছে, মক্কার থেকে কেউ যদি ইসলাম কবুল করে মদিনায় যায় ফেরত দিতে হবে, কিন্তু মদিনার থেকে কেউ ইসলাম ত্যাগ করে মক্কায় আসলে ফেরত দেওয়া হবে না। আল্লাহর নবী সব শর্ত মেনে নিলেন, চুক্তি হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আল্লাহর নবীকে গিয়ে বলছেন, আলাস্তা আনতা রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর রাসূল নন? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ অবশ্যই। আবার প্রশ্ন, আপনার প্রতি নাযিলকৃত কোরআন কি সত্য নয়? বলে অবশ্যই সত্য। আমরা যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হই, তাহলে কি আল্লাহ আমরা জান্নাতি হব না? অবশ্যই। বল তাহলে কেন আমরা এই অপমানজনক শর্ত মেনে নিচ্ছি? আল্লাহর নবী বললেন যে আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। ওমর এখান থেকে চলে গেলেন সোজা আবু বকরের কাছে। আবু বকরকে বলছেন, এ আবু বকর, আলাইসা হুয়া রাসূলুল্লাহ, তিনি কি আল্লাহর রাসূল নন? আবু বকর বলছেন, অবশ্যই রাসূল। তার প্রতি নাযিলকৃত কিতাব কোরআন কি সত্য নয়? অবশ্যই সত্য। বলে তাহলে কেন আমরা এই লাঞ্ছনামূলক শর্ত মেনে আমরা ফিরে যাচ্ছি? আবু বকর কি বলছেন শুনুন, আবার একই কথা, হুয়া রাসূলুল্লাহ। কি বললেন? রাসূল কি বলেছিলেন? আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। আবু বকর বলছেন হুয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। মাওকিফ, কোনো সংশয় তাকে সরাতে পারে না। এবারে 3 নাম্বার ঘটনা শুনুন। আল্লাহর নবীর যখন মৃত্যু হয়ে গেল, ওমর ইবনে খাত্তাবের মতো লৌহ মানব তরবারি নিয়ে রাস্তায় নেমে গেল। যে ব্যক্তি বলবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছেন, তার গর্দান উড়িয়ে দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছেন কিনা তা কেউ জানেও না। যারা জানে তারা বলতে পারে না, ওমর গর্দান উড়িয়ে দিবে। অপেক্ষায় আবু বকরের। আবু বকর এলেন, সোজা আল্লাহর নবীর ঘরে গেলেন, চাদরটা তুলে তিনি চুমু খেলেন আর বললেন, তিবতা হাইয়ান ওয়া মাইয়াতান ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ যেই মৃত্যু রেখেছিলেন তা 2 বার দিবেন না, আপনি মৃত্যু হয়ে গেছে। আবু বকর সামনে আসলেন, জনগণ তাকিয়ে আছে আবু বকর কি বলে। এবারে শুনুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফালইয়ালাম আন্নাহু ক্বাদ মাতা। শুনে রেখো, যারা মুহাম্মাদের ইবাদত করতে তারা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে। আর যারা আল্লাহর ইবাদত করতে তারা শুনে রাখো আল্লাহ জীবিত আছেন। এরপরে তিনি কোরআনে আয়াত পড়লেন, ওমা মুহাম্মাদুন। ওমরের হাত থেকে তরবারি পড়ে গেল। সাহাবায়ে কেরাম জার জার করে কান্না শুরু করে দিলেন। আবু বকর